মেলায় মিশেছে মানুষ। এই যেন আরেক কুম্ভ মেলা, যেখানে সাগরে অবগাহন করে মানুষ, এবং যেখানে সাহিত্যের কথা ওঠে সেখানে কিছুতেই বাদ থাকতে পারে না ক্রীড়া সাহিত্য। হ্যাঁ, ঠিক এখানে আমরা অর্থাৎ আইএফএ নিয়ে এসেছি তাদের ইয়ার বুক কিক অফ, এবং শুধু কিক অফ নয়, সাথে রয়েছে একাধিক ক্রীড়া সাংবাদিকের লেখা বই। আমরা সেই সব নিয়ে উপস্থিত। আপনারা কবে আসছেন? আমরা কিন্তু আপনাদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের পর্ব, যেখানে রয়েছে বাংলা ফুটবলের সমস্ত আপডেটস। চলুন তাহলে শুরু করা যায় আজকের পর্ব। প্রথমেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স, ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. জাতীয় গেমসে জয় দিয়ে শুরু বাংলার, মিনি ডার্বি ড্র, রেফারি একাডেমির ট্রায়াল শুরু। আইএফএ স্টলে উপস্থিত ক্রীড়া সাংবাদিক থেকে শুরু করে ফুটবলের কর্তারা, ইস্তফা মোহামেডানের কোচের। দুরন্ত জয় দিয়ে জাতীয় গেমসে অভিযান শুরু করলো বাংলার মেয়েরা। বুধবার উত্তরাখণ্ডের হলদিয়ানিতে তারা 4-1 গোলে হারালো মণিপুরকে। বাংলার পক্ষে সুমিলা চানু একটি, রানী ভৌমিক একটি এবং রঞ্জিতা দেবী দুটি গোল করেন। মিনি ডার্বি ড্র। বুধবার নৈহাটি স্টেডিয়ামে আরএফডিএল এর আঞ্চলিক পর্বের ম্যাচ গোল শূন্য শেষ হয়েছে। প্রস্তাবিত রেফারি একাডেমির লক্ষ্যে প্রথম পদক্ষেপ হয়ে গেল। আজ অর্থাৎ বুধবার ঘটে গেল তার প্রথম ট্রায়াল। এই ট্রায়ালটি অনুষ্ঠিত হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি মাঠে। আজকে তোমাদের ট্রায়াল ছিল রেফারিদের, তো সেটা কি হলো যদি একটু আমাদের ডিটেলসে বলো। আচ্ছা, আজকে সকাল থেকে যে ট্রায়াল, আমরা 29 তারিখ 30 তারিখ দুটো ট্রায়াল হবে। আজকে 11 জন ছেলে ট্রায়ালে এসেছিল। প্রথম আমাদের হয়েছে, ওদের সমস্ত সার্টিফিকেট চেক আপ হয়েছে। আবার পরে তো ওরা একটা কম্পিউটার টেস্ট দিয়েছে। তারপরে তো আমাদের একটা ইন্টারভিউ হয়েছে। আমাদের 3-4 জন ছিল বোর্ডেতে, তার ইন্টারভিউ হওয়ার পর এবার আমরা এসেছি মাঠে ফিটনেস, ওদের সমস্ত ফিটনেস দেখার জন্যে কে কতটা ফিট আছে। দিয়ে এইখান থেকে সিলেকশন হয়ে এরা আইএফএ যে রেফারি একাডেমি করবে সেই রেফারি একাডেমিতে দিকে নেওয়া হবে। এবং একাডেমিটা প্রায় 1 বছরের হবে। এই একটা পরিকল্পনা আইএফএ নিয়েছে। আমরা এইসব নিচ্ছি তারা আমরা সকলেই প্রাক্তন রেফারি। আইএফএ যে রেফারিজ বোর্ড, সেখানে 9 জন যে মেম্বার আছে, 9 জন হচ্ছে প্রাক্তন রেফারি। তাদেরকে দিয়ে আইএফএ একটা একাডেমি করা এবং রেফারি যাতে উন্নতি হয়, ভালো ভালো রেফারি বেরিয়ে আসে, সেই চেষ্টা আইএফএ করছে। আর তোমরা কিছু তোমাদের ভালো মানে রুলস বা কিছু রেগুলেশন কিছু মেনটেন করার কথা কিছু বলা হয়েছে তোমাদের, মানে সিআর এর কিছু? না, রুলস রেগুলেশন বলতে কি, যা প্রসিজিওর, ইন্টারভিউ অ্যান্ড এক্সামিনেশন সব কিছু আমরা দেখব। এবং সেটাই বলেছে আইএফএ যে সিআরের যে প্রসিজিওরে ছেলে সেইভাবেই নেবেন আপনারা, কিন্তু এটা একটা একাডেমি করে 20-25 জন ছেলেকে নিয়ে আলাদা একাডেমি। এটা অতীতেও ছিল, কল্যাণীতে এরকম একাডেমি ছিল, যার এই একাডেমি থেকে আমার বহু ভালো ভালো রেফারি বেরিয়ে এসছে। তাদের মধ্যে প্রাঞ্জল ব্যানার্জি, তন্ময় ধর, রঞ্জিত বক্সি এবং বহু এরকম নামী রেফারি আমাদের এখন মাঠে, মানে বেঙ্গল ফুটবল রেফারিংকে ওরা অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে আইএফএর একাডেমি থেকে। এটা সুব্রত দত্তের আমলে হয়েছিল 3 বছর পরে। আবার এইটাকে আবার চালু করার চেষ্টা করছে, করে যাতে রেফারি বেরোয়, বাংলা ফুটবলের যে গন্ডগোল যাতে কম হয়, আইএফএ সেটা চেষ্টা করছে। ওকে, থ্যাংক ইউ। 8
৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রথম কোনো রাজ্য ফুটবল সংস্থার সগর্ব উপস্থিতি, এবং যেখানে রয়েছে ময়দানের গন্ধ তাকে কিভাবে উপেক্ষা করে ময়দানের লোকেরা। হ্যাঁ, রাজ্য ফুটবল সংস্থার এই স্টলে সাংবাদিক থেকে শুরু করে ফুটবল কর্তা সকলেই একবার পা রাখছেন। অনির্বাণ এসেছিল কালকে। মোহামেডান কোচ আন্দ্রে চেরনিশভ নিজের ইস্তফা দিলেন। হ্যাঁ, আজ সকালে অনুশীলন শেষে এমনটাই জানালেন তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অবশ্য সরকারিভাবে ক্লাব কর্তৃপক্ষ এখনো কিছু জানাননি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই জায়গাতেই। আপনাদের সঙ্গে থাকুন। শুভরাত্রি।